নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি চলে এসেছি সিম চচ্চড়ি করে আপনাদেরকে দেখাবো। তো আমার যদি সিম চচ্চড়িটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের সামনে শেয়ার করতে পারি। তো প্রথম কাজ হলো কি, আমার সিমটাকে আমি ভালোভাবে কেটে নেব। আমি এখানে 250 গ্রাম সিম নিয়েছি, তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আমি এভাবে সিমটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো সিম এভাবে 2 টুকরা করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। বন্ধুরা, আমি সবগুলো সিম এভাবে কেটে নিয়েছি। এবার আমি 2টা আলু কেটে নেব। আলুটাও আমি এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার সিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে এখন ফাল্গুন মাস চলছে, অল্প সিমটা অল্প গন্ধ গন্ধ করে, তাই আমি অল্প ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার ফলে যে সিমের যে একটা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি সিম চচ্চড়ির জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি যে সাদা সরষা বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি চলে এলাম 5-7 মিনিট পর। এবার দেখুন আমার সিমটা ভালোভাবে ভাপানো হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সরষেটা এদিকে বাটা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি চচ্চড়ি বসানোর জন্য দিয়ে দিব কড়াইয়ে তেল। ফোড়নে দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দেব কালো জিরে। এবার দিয়ে দেব সিম আর আলুটা যে ভাপ দিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। এবার দিয়ে দেবো বেটে রাখা সরষে, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ি, সামান্য একটু জিরা গুঁড়ি দিয়ে দেবো, সামান্য একটু ধনে গুঁড়ি দিয়ে দেবো। এবার আমি সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো একটু পাতা ধোয়া জল। তো এখানে আপনারা এই সিম চচ্চড়িতে আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু পেঁয়াজ খাই না, তাই আমি পেঁয়াজ ব্যবহার করিনি। এবার আমি 5-6 মিনিট আমি জাল করে তারপর আমি নামিয়ে নেব। এবার একটু চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি চাপাটা খুলে দেখে নেব টমেটো, সিম, আলুগুলো সিদ্ধ হলো কিনা। সবগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, আমি যেভাবে সিম চচ্চড়িটা রান্না করেছি সেভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, আমার চচ্চড়িটা একদম ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। দেখুন বন্ধুরা, আমি কত সহজভাবে কত কম সময়ে আমি সিম চচ্চড়িটা রান্না করে নিলাম। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আর পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।